বন্ধুরা, আমরা কম্পিটিটিভ ইংলিশ নিয়ে আলোচনা করছি। আমরা কয়েকটা লেসন ইতিমধ্যে আলোচনা করে নিয়েছি এবং সেই লেসনের মধ্যে আমরা যেমন ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি, আবার কিছু কিছু ওয়ার্ড যেগুলো আমরা উল্টোপাল্টা করে প্রয়োগ করে ফেলি, না বুঝে অনেক সময় ভুল করে ফেলি, সেই সব নিয়েও আলোচনা করেছি। আজও আরও কিছু ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আপাতভাবে সেন্টেন্সগুলোকে খুব সহজ মনে হবে, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই খুব ছোটোখাটো বিষয় নিয়ে আমরা অতটা মাথা ঘামাই নে, অথচ ভুল এই সব জায়গাতেই হয়ে যায়। যাতে সেই ভুল এড়ানো যায় তার জন্য দেখো এখানে বোর্ডে আমি কয়েকটা সেন্টেন্স লিখে রেখেছি। তো তার প্রথম যে সেন্টেন্সটা আছে, আই অ্যাম বর্ন ইন ইন্ডিয়া। আই অ্যাম বর্ন ইন ইন্ডিয়া, এটা দিয়ে আমরা সাধারণত কি বোঝাই? যে আমরা ভারতে জন্মেছি। তো এটা তো ঠিকই আছে, আমরা ভারতে জন্মেছি, আমাদের জন্মানোর কাজটা হয়ে গেছে, আমরা জন্মে এখনো পর্যন্ত টিকে আছি। তাহলে আমরা ভারতে জন্মেছি বা আমি ভারতে জন্মেছি, আই এম বর্ন ইন ইন্ডিয়া, এটা তো আপাতভাবে ঠিকই মনে হচ্ছে না? কিন্তু আমি জানি যে আই এম বর্ন ইন ইন্ডিয়াকে কেউ কেউ আবার সংশোধন করবে। আমি দেখেছি যে অ্যামটাকে বাদ দিয়ে বলবে আই বর্ন ইন ইন্ডিয়া, আমি ভারতে জন্মেছিলাম, কারণ আমার জন্মানোর কাজটা অনেকদিন আগে হয়ে গেছে। সেই জন্য আই বর্ন ইন ইন্ডিয়া এরকম বলার ক্যান্ডিডেটও কিন্তু পাওয়া যাবে, সেটা আমার অভিজ্ঞতায় আমি জানি। তো এখন প্রশ্ন হলো যে আই এম বর্ন ইন ইন্ডিয়া এটা বলার যেমন কিছু ক্যান্ডিডেট পাওয়া যাবে, আবার আই বর্ন ইন ইন্ডিয়া এটা বলারও কিছু ক্যান্ডিডেট পাওয়া যাবে। তাহলে কোনটা ঠিক? এই দুটোই কি ঠিক? হয় আই এম বর্ন ইন ইন্ডিয়া কিংবা আই বর্ন ইন ইন্ডিয়া, অথবা এর বাইরে অন্য কোনো কিছু ঠিক। এখন যারা ভাবছো যে আমি তো এখন জন্মাইনি, অনেক আগে জন্মেছি, কাজে আমার জন্মানোর কাজটা যেহেতু আগে হয়ে গেছে, সেই জন্য এটা পাস্ট টেন্সে করতে হবে। আর যেহেতু পাস্ট টেন্সে করতে হবে, সেই জন্য বর্নটাকে করতে হবে এই অ্যামটা বাদ। এটা অনেকেই ভাবছো যে আই বর্ন ইন ইন্ডিয়া, আমরা যেহেতু আগে জন্মে গেছি, সেই জন্মানোর কাজটা পাস্ট টেন্সে হবে, আই বর্ন ইন ইন্ডিয়া। কিন্তু এই প্রসঙ্গে একটা কথা মনে রাখতে হবে যে জন্মানোর কাজটা মানুষের নিজের ইচ্ছে নয়, এটা সবসময় প্যাসিভ ভয়েসেই বলতে হয়। আর প্যাসিভ ভয়েসে বলার জন্য আমাদেরকে শুধু বর্ন বললে হবে না, তার আগে বি ভার্ব দিতেই হবে। আর সেই বি ভার্বটা কি? সেখানে তো অ্যাম তো দেওয়াই ছিল। এখন অ্যাম বর্ন ইন ইন্ডিয়া যদি বলা হয় আই অ্যাম বর্ন ইন ইন্ডিয়া, তার মানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস। মনে আছে তো যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সগুলো কখন হয়? যেগুলো আমাদের রেগুলার ঘটে, যেমন আমি রোজ সকাল 6টায় উঠি, বা সূর্য পূর্ব দিকে ওঠে বা পশ্চিম দিকে অস্ত যায়, বা বায়ু বয়, এরকমভাবে যে ঘটনাগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার, যেগুলো আমাদের হ্যাবিচুয়াল অ্যাকশন, সেগুলোর জন্যই আমরা ইনডিফিনাইট টেন্স ব্যবহার করি। তাহলে যদি আমরা ইনডিফিনাইটেরটা প্রয়োগ করি যে আই অ্যাম বর্ন ইন ইন্ডিয়া, তার মানে আমি কি রোজ জন্মাই? আমি কি নিত্য জন্মাই? এটা হবে না। তাহলে বুঝতেই পারছো এটা পাস্ট টেন্সেই বলতে হবে, কিন্তু পাস্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস না, বর্ন ভার্বটাকে আমাদের প্যাসিভ ভয়েসেই ইউজ করতে হবে। সেই জন্য এই বলতে হবে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া। যারা পাস্ট টেন্সে করার কথা ভেবেছিলে তারা ঠিকই ভেবেছো, কিন্তু শুধু বর্ন ইন ইন্ডিয়া বললে হবে না, এটা হবে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া। আরও একটা বিষয় এখানে, যে এই যে বর্ন, এই ভার্বটা এসছে কোথা থেকে, এটা নিয়েও কিন্তু অনেক কনফিউশন দেখা যায়। এই যে বিয়ার, এই বিয়ার থেকে হয়েছে বর্ন। বিয়ার মানে কি? জন্ম দেওয়া বা প্রসব করা। আর তার পাস্ট টেন্স হচ্ছে এটা, পাস্ট টেন্স হচ্ছে বর্ন। আর পাস্ট পার্টিসিপল যেটা পিপিটি, সেটা হচ্ছে বর্ন। বিয়ার, বর্ন, বর্ন, এটার মধ্যে কনফিউশন যেন না হয়, এই ভার্বের ঠিকঠাক প্রয়োগটা কিন্তু মনে রাখবে। তাহলে আই এম বর্ন ইন ইন্ডিয়া নয়, কথাটা হবে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া। এটা আই বর্ন ইন ইন্ডিয়াও হবে না। তাহলে এটা হলো এর পরের যে সেন্টেন্সটা, সেটা দেখো, হি ইজ সাফারিং ফর 3 days। হি ইজ সাফারিং ফর 3 days মানে সে 3 দিন ধরে ভুগছে। ঠিক আছে না? এই তো কন্টিনিউয়াস সাফারিং, ভুগছে, তার জন্য ইজ দিয়েছি, বি ভার্ব দিয়েছি, আর তার সঙ্গে আইন যোগ করে দিয়েছি, তাহলে তো ঠিকই আছে, 3 দিন ধরে ভুগছে। কিন্তু তোমাদের মধ্যে এরকম বলার লোকও আছে যে ধরিয়া ব্যাপিয়া যখনই হবে তখন কিন্তু কন্টিনিউয়াসে হবে না, এটাকে পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। আর পারফেক্ট কন্টিনিউয়াস করলে কি হবে? তখন হ্যাভ বিন বা হ্যাজ বিন। তাহলে হি ইজ সাফারিং ফর 3 days, সে আপাতভাবে মনে হচ্ছে যে না একদম নিষ্কলুষ বাক্য, এর মধ্যে কোনো রকম ভুল কিছু নেই বা কোনো রকম কালিমা কিছু নেই, আপাত নিরীহ বাক্য হলেও এর প্রকৃতপক্ষে উত্তরটা হবে কিন্তু হি হ্যাজ বিন সাফারিং। হি হ্যাজ বিন সাফারিং ফর 3 days, সে 3 দিন ধরে ভুগছে, এটি বললেই
তবেই ঠিকঠাক উত্তর হবে। যখনই দেখবে যে ফর 3 days আছে, তখনই কিন্তু এরকম তোমাদের পারফেক্ট কন্টিনিউয়াসে যেতে হবে। এই কথাটা যদি তোমরা ভালো করে মনে রাখতে পারো, যেমন ধরো আমি খাচ্ছি, খাচ্ছি মানে কি, খাইতেছি। আর আমি 5 মিনিট ধরে খাচ্ছি। এই যে বিষয়টা হলো, এই দুটোর মধ্যে তফাৎ কি না, এখানে এই যে ধরে মানে ধরিয়া, ধরে বা ধরিয়া, এই ধরনের কথা যদি কোনো বাক্যের মধ্যে ঢুকে যায়, এবং এখানে এই যে খাচ্ছি বা খাইতেছি, এই জিনিসটা একই আছে, কিন্তু যদি কোনো বাক্যের মধ্যে এরকম ধরে এইরকম একটা বিষয় ঢুকে যায়, তাকে কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। সেই জন্য আমি খাচ্ছি এর ইংরেজি যদি আমরা করি যে আই অ্যাম ইটিং, আমি 5 মিনিট ধরে খাচ্ছি, 5 মিনিটের জায়গায় 2 মিনিটও যদি করো, 1 মিনিটও বলো, 1 মিনিট ধরে খাচ্ছি, আমি 1 মিনিট ধরে খাচ্ছি। এখানে এই কত মিনিট ধরে খাচ্ছ সেটা বড় কথা নয়, যে সারাদিন ধরে, 5 দিন ধরে, 5 বছর ধরে করলে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করবে, এমনটা নয়। ধরে এই কথাটুকু যদি বাক্যের মধ্যে ঢুকে যায়, তখনই কিন্তু তোমাকে পারফেক্ট কন্টিনিউয়াসে যেতে হবে। এবং তখন তার ইংরেজি কিন্তু আই এম ইটিং হবে না, তখন বলতে হবে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে ইংরেজি করার সময় কি করতে হয়, আই হ্যাভ বিন ইটিং, আই হ্যাভ বিন ইটিং হয়ে গেল। এবার যে টাইমটা উল্লেখ থাকবে 1 মিনিট ধরে, ধরের জন্য তো ফর হবে, ফর 1 মিনিট। কি ক্লিয়ার হলো? তাহলে ধরে এই কথাটা যখনই থাকবে, বা ইংরেজিতে যদি আমরা যেরকম দেখলাম যে ফর ছিল, সে 3 দিন ধরে ভুগছে বা 2 দিন ধরে ভুগছে, তখনই কিন্তু আমাদেরকে পারফেক্ট কন্টিনিউয়াসে করতে হবে। প্রেজেন্টের জন্য যদি হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্টের জন্য হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচারের জন্য হলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এটাকে যদি মনে রাখো, দেখবে এই ধরে এই কথাটাকে ঘিরেই কিন্তু উত্তরটাকে ঠিক করা যাবে। আচ্ছা, তারপরের সেন্টেন্স দেখো, 3 নম্বর সেন্টেন্স যেটা লেখা আছে, আই হ্যাভ বিন ইন দিল্লি 2 months এগো। তার মানে কি না, এরকম নয় যে আমি 2 মাস ধরে দিল্লিতে আছি, এরকম তো নয়। এই যে এগো কথাটা আছে, এগো মানে আগে, 2 months এগো মানে 2 মাস আগে, তার মানে 2 মাস আগে আমি ছিলাম। আই হ্যাভ বিন ইন দিল্লি 2 months এগো, আমি দিল্লিতে 2 মাস আগে ছিলাম। তাহলে 2 মাস আগে ছিলাম, এটা বলার জন্য তাহলে এখানে বলা হয়েছে যে আই হ্যাভ বিন ইন দিল্লি। কেউ কেউ ভুল করে ভাবছে যে আমি 2 মাস ধরে দিল্লিতে আছি। আমি 2 মাস ধরে দিল্লিতে আছি, এটা কিন্তু এই বাক্যের মূল কথাটা নয়। এই বাক্যের মূল কথাটা হচ্ছে এই যে এগোটা দিয়ে দেওয়া হয়েছে, এগো মানে পূর্বে, 2 মাস আগে আমি দিল্লিতে ছিলাম। তাহলে 2 মাস আগে দিল্লিতে ছিলাম। কেউ কেউ করবে কি, যে তাহলে ঠিক আছে, এগো যখন আছে তাহলে এটাকে হ্যাভ না করে যদি আমি হ্যাড করে দিই, আই হ্যাড বিন ইন দিল্লি 2 months এগো, তাহলে তো ব্যাপারটা মিটে যায়, তাই না? আই হ্যাড বিন ইন দিল্লি 2 months এগো। আচ্ছা, হ্যাঁ হতে পারে। এবার দেখো যে যদি করি আই হ্যাড বিন ইন দিল্লি 2 months এগো, তাহলে কি হচ্ছে না, এটা পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে, হ্যাড বসেছে, বি ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসছে, তার মানে এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্স কি এইভাবে হয়? পাস্ট পারফেক্ট টেন্সের জন্য আমরা কি জানি, তার তো মডেল উত্তর, আমাদের মডেল এক্সাম্পল আমাদের আছে, সেই ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা যাওয়া, বা স্টেশনে পৌঁছাবার পূর্বে ট্রেন ছেড়ে চলে যাওয়া, একটা কাজ শেষ হওয়ার আগেই আরেকটা কাজ শেষ হয়ে যাবে, এরকমটা যদি হয় তবেই হবে পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্টের জন্য তাহলে দুটি ঘটনা যদি লাগে, তাহলে আই হ্যাড বিন ইন দিল্লি 2 months এগো, এর মধ্যে দুটো কাজের তো কোনো ব্যাপার নেই। আমি 2 মাস আগে দিল্লিতে ছিলাম, দুটো কাজের কোনো উল্লেখ পাচ্ছি কি? পাচ্ছি না। তাই যদি হয় তাহলে এটাকে পাস্ট পারফেক্ট করার উপায় নেই। যদি পাস্ট পারফেক্ট না করা যায় তাহলে কি করা যাবে? তাহলে এটাকে বলতে হবে আই, কি বলবে, আই ওয়াজ ইন দিল্লি 2 months এগো। আই ওয়াজ ইন দিল্লি 2 months এগো। আরেকটা বিষয় এই প্রসঙ্গে মনে করো, যে আমি গতকাল
তোমার চিঠি পেয়েছি। আমি গতকাল তোমার চিঠি পেয়েছি। এর ইংরেজি কি করবে? আমি গতকাল তোমার চিঠি পেয়েছি। এই যে পেয়েছি, তার মানে এটা দেখে কি বোঝা যাচ্ছে যে পারফেক্ট ই আছে, চিঠিটা পেয়েছি, তার ফল আমার হাতে আছে, এখনো চিঠিটা আমি পেয়েছি। তাহলে এটাকে আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্ট মানে আই হ্যাভ গট বা রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে। কি এটা করব? আমি গতকাল তোমার চিঠি পেয়েছি, আমি পেয়েছি, আই হ্যাভ গট, তোমার চিঠি, ইউর লেটার, গতকাল, ইয়েস্টারডে, এই অ্যাডভার্বটাকে শেষে বসতভাবে বসিয়ে দিয়েছি। তাহলে আই হ্যাভ গট ইউর লেটার ইয়েস্টারডে, ঠিক আছে। কিন্তু আপাতভাবে মনে হলো ঠিক আছে, মনে হলো এটি কিন্তু ঠিক নেই। কেন না, এই যে টাইমটা গতকাল, আগেরটাই যেমন বলেছিলাম এগোর ব্যাপারটা, আই ওয়াজ ইন দিল্লি 2 months এগো, এই যে এগো এটা দিয়ে বুঝিয়ে দিচ্ছে এটা পাস্টের ব্যাপার। আমরা পাস্ট পারফেক্ট করিনি, কারণ দুটো কাজ পাইনি, সেই জন্য পাস্ট পারফেক্ট করিনি, পাস্ট ইনডিফিনিটে করেছি। এবার আমি গতকাল তোমার চিঠি পেয়েছি, এটা হচ্ছে আই হ্যাভ গট ইউর লেটার ইয়েস্টারডে, আমি গতকাল তোমার চিঠি পেয়েছি, ইংরেজিটা হয়ে গেল। কিন্তু হলো না, তার কারণ গতকাল বলা আছে, মানে এটা পাস্ট ইভেন্ট, তুমি একে প্রেজেন্ট পারফেক্টে বলতে পারো না। প্রেজেন্ট পারফেক্টে আমি বলবো না, তাহলে কি করব? ইয়েস্টারডে কথাটা আছে, আমি কি ইয়েস্টারডেটা তুলে দেবো? তার মানে কিন্তু এখানে মিনিং চেঞ্জ হয়ে যাবে। গতকাল আমি তোমার চিঠি পেয়েছি, আমি যদি গতকাল কথাটাকে বাদ দিয়ে দিই যে আই হ্যাভ গট ইউর লেটার বলে দিলে আমার মিটে গেল, তাহলে এই যে গতকাল পেয়েছি সে টাইমটা বোঝানো যাবে না। তাহলে কি করতে হবে? না, এটাকেও পাস্ট ইনডিফিনাইটে করতে হবে। তাহলে তার ইংরেজি কি হবে? আই গট ইউর লেটার ইয়েস্টারডে। আই গট ইউর লেটার ইয়েস্টারডে, আমি পেয়েছিলাম, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট, আই গট ইউর লেটার ইয়েস্টারডে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই নিয়ে আর কোনো কনফিউশন নেই নিশ্চয়ই। তাহলে আমরা পরের সেন্টেন্সে যাই। পরের যে সেন্টেন্সটা আছে দেখো, পরের সেন্টেন্সে বলা আছে অ্যাজ উই ডিসকাস দ্য ম্যাটার দ্য ফোন র্যাং। অ্যাজ উই ডিসকাস দ্য ম্যাটার দ্য ফোন র্যাং, আমরা যখন বিষয়টা আলোচনা করেছিলাম তখন হচ্ছে ফোনটা বেজেছিল। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আচ্ছা তোমরা বলতে পারবে করছিলাম আর করেছিলাম, এর মধ্যে কোনো কি ডিফারেন্স আছে? ডিফারেন্স কিছু আছে? করছিলাম আর করেছিলাম, ডিফারেন্স কিছু আছে? অনেক সময় আমি দেখেছি যে এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স করা হয় না, করছিলাম আর করেছিলাম তো ব্যাপারটা একই, কিন্তু একই নয়। করছিলাম এটাকে যদি সাধু ভাষায় বলা হয় তাহলে কি হবে? করিতেছিলাম, করিতেছিলাম, মানে এটা কিন্তু একটা কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াসের ব্যাপার। করছিলাম তার মানে এই কাজটা কিছুক্ষণ ধরে চলছিল, আর করেছিলাম, করেছিলাম বলতে কিছুক্ষণ ধরে চলেছে বোঝাচ্ছে কি? করেছিলাম মানে হচ্ছে করিয়াছিলাম। সাধু ভাষায় লিখে দিলে ভার্বগুলোকে চিনতে চট করে সুবিধা হয়। তাহলে করছিলাম মানে করিতেছিলাম, আর করেছিলাম মানে করিয়াছিলাম, এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। এটা হয়ে গেল কন্টিনিউয়াস, এটা হয়ে গেল ইনডিফিনাইট। তাহলে বুঝতে পারছো, একটা টেন্সের ফর্ম পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে শুধু এই গোলমালটার জন্য। এই গোলমালটা যদি কেউ করে ফেলো তাহলে দেখবে ভুল উত্তর হতে থাকবে। এই ভুল উত্তর করা যাবে না। অ্যাজ উই ডিসকাস দ্য ম্যাটার দ্য ফোন র্যাং, আমরা যখন বিষয়টা আলোচনা করছিলাম, করছিলাম না করেছিলাম, কোনটা হবে? দেখো ডিসকাসড, এখানে কি বি ভার্ব দিয়ে আইএনজি যোগ করা আছে? নয়। তাই যদি হয় তাহলে এটা ইনডিফিনাইট। ইনডিফিনাইট হলে কি হবে? করেছিলাম। অ্যাজ উই ডিসকাস দ্য ম্যাটার দ্য ফোন র্যাং, যখন আমরা আলোচনা করেছিলাম ফোনটা তখন বাজলো। অনেকেই মনে করো যখন আমরা ফোনটা বিষয়টা আলোচনা করেছিলাম ও করছিলাম একই ব্যাপার, তা কিন্তু নয়।
আমরা যখন বিষয়টা আলোচনা করছিলাম, বাংলাটা যেটা হবে সেটা হচ্ছে আমরা যখন আলোচনা করছিলাম অর্থাৎ করিতেছিলাম, এই জিনিসটা হওয়ার কথা ছিল। এই জিনিসটা না করে আমরা কিন্তু এখানে করছি। মিনিংটা ইংরেজিটা আছে করেছিলাম, তার মিনিংটাকে আমরা করে নিচ্ছি করছিলাম ধরে, যার জন্য আমরা ভুল সংশোধন করতে পারবো না। তাহলে এটাকে আমাদের কন্টিনিউয়াসে বলতে হবে, এটা ইনডিফিনাইটে বললে হবে না। তাহলে কি হবে, কন্টিনিউয়াসে বললে কি হবে, ভার্বের সঙ্গে আইনি যোগ হবে। ভার্বের সঙ্গে আইনি যোগ হওয়াটাই কি সব, ওখানে আর কিছু নেই। ওখানে বি ভার্বটা তো দিতে হবে, বি ভার্ব দিয়ে তবে তো আইনি যোগ করতে হবে, যেহেতু পাস্ট টেন্সে ছিল। তাহলে কি বলবো, যে অ্যাজ উই ওয়ার, এবার ডিসকাসিং, DISCUSSING, as we were discussing the matter the phone rang. ক্লিয়ার হলো? তাহলে এই যে করছিলাম আর করেছিলাম, এর মধ্যে কনফিউশনটা এড়াতে পারবে এবার নাকি? এটা যদি মনে রাখো, দেখবে এরকম কত মারাত্মক ধরনের ভুল হয়ে যায়, সেই ভুলকে কাটানো যায়। আর একটি সেন্টেন্স আছে, সেটা আলোচনা করে আজকের আলোচনা শেষ করব। যেমন হি অ্যাসিওর্ড হি উইল কাম, সে আশ্বাস দিয়েছিল সে আসবে। হি অ্যাসিওর্ড হি উইল কাম, এটাও তো কি মনে হচ্ছে, সে আসবে, হি উইল কাম, ঠিক আছে। সে আশ্বাস দিয়েছিল বা কথা দিয়েছিল, হি অ্যাসিওর্ড, এটাও ঠিক আছে। কথাগুলোকে আপাতভাবে দেখে মনে হবে সবই ঠিক আছে, কিন্তু কিছু নিয়মকানুন তো আছে, সেই নিয়মকানুনগুলো আমাদের ফলো করতে হবে। এটা আসলে তো একটা ইনডাইরেক্ট স্পিচ হয়ে গেছে, এখানে একটা দ্যাট কিন্তু উজ্জ আছে। সে আশ্বাস দিয়েছিল যে সে আসবে, তা নাহলে আমি আসবো যদি বলা থাকতো আমি আসবো, এইখানে যদি ধরো দ্যাট নেই, সি অ্যাসিওর্ড আই উইল কাম, তার মানে এখানে কোটেশন থাকতো, সে আশ্বাস দিল আমি আসবো, এরকম তাহলে থাকতো। তাহলে আমরা যখন ইনডাইরেক্ট করতাম তাহলে কি হতো, তাহলে এখানে একটা দ্যাট বসাতাম, দ্যাট দিয়ে আইটাকে তুলে দিয়ে আইয়ের জায়গায় হিকে বোঝানো হচ্ছে সেই জন্য হি বসাতাম। আর কি করতাম না, এই যে এটা পাস্ট টেন্স আছে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, রিপোর্টেড স্পিচের ভার্বটাকেও পাস্ট টেন্স করতে হবে। এখানে দ্যাটটা উজ্জ ছিল এবং এখানে এই যে আইয়ের জায়গায় হি ছিল এবং ইনভার্টেড কমা কিছু ছিল না, ইনভার্টেড কমা কিছু ছিল না। তাহলে হি অ্যাসিওর্ড হি উইল কাম, কথাটাকে শুদ্ধ করলে কি হবে, হি অ্যাসিওর্ড, একটা দ্যাট দিয়ে দাও, ঝামেলা থাকে না। হি অ্যাসিওর্ড দ্যাট হি উইলের পাস্ট টেন্স কি হবে, উড কাম, হি অ্যাসিওর্ড দ্যাট হি উড কাম। এইখানে দ্যাটটা তুমি দিতেও পারো নাও পারো, এখানে নাই, তুমি দিতেও পারো ইচ্ছে করলে, নাও পারো, কিন্তু যেটা পারতেই হবে সেটা হচ্ছে যে এইটাকে পাস্ট টেন্স করতে হবে, তবেই এটা হবে। তাহলে যে কটা জিনিস হলো এ কটাকে একটু ভালো করে মনে রাখো, দেখবে যে একটু একটু করে এরকম ছোটখাটো বিষয়ে যে ভুলগুলোকে আমরা ইগনোর করে যাই, যে মনে হয় এগুলো বোধহয় তেমন কিছু বিষয় নয়, এগুলো যদি একটু খেয়াল রাখো তোমরা অনেকখানি ইমপ্রুভ করতে পারবে, আর ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্সও এগোতে থাকবে। ওকে, থ্যাংক ইউ।